অনুষ্ঠানের ডকুমেন্টারি প্রদর্শন উপভোগ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি। একটা বাক্য মুক্তিযোদ্ধাদের নাতি-পুতিরাও পাবে, তাহলে কি রাজাকারের নাতি-পুতিরা পাবে? সাথে সাথে গর্জে ওঠে পুরো ক্যাম্পাস। পরদিন 15ই জুলাই দুপুরে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে সশস্ত্রভাবে অতর্কিত হামলা চালায় সন্ত্রাসী ছাত্র। বিশেষ করে নারী শিক্ষার্থীদের উপর চালানো নারকীয় তাণ্ডব যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার বানায়। এমনকি ঢাকা মেডিকেলে চিকিৎসা নিতে যাওয়া আহত শিক্ষার্থীদেরও ছাড় দেয়। ফলশ্রুতিতে বিজ্ঞান অনুষদের হলগুলো থেকে ছাত্রলীগকে বিতাড়িত করে তারা। এরই প্রেক্ষিতে আন্দোলন দমানোর জন্য ঢাকা শহরের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার ভাড়াটে সন্ত্রাসী এনে সশস্ত্রভাবে শহীদুল্লাহ হলে চতুর্দিক থেকে হামলা চালায় সন্ত্রাসী ছাত্রলীগ। কিন্তু শিক্ষার্থীরা পিছপা হয়নি। 4 ঘন্টা ধরে চালানো এই হামলাও রুখে দেয় বিপ্লবী শিক্ষার্থীরা বীরের মতো। 16ই জুলাই সন্ত্রাসীদের রুখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী একত্রিত হয়ে শহীদ মিনার ও দোয়েল চত্বরে প্রতিরোধ গড়ে তোলে। প্রশাসনের মদতপুষ্ট সন্ত্রাসী ছাত্রলীগ সেদিন শিক্ষার্থীদেরকে আক্রমণ করার সাহস পায়নি। সেদিন রাত থেকে ছাত্রলীগের ক্যান্টনমেন্ট খ্যাত এক একটি হল থেকে সন্ত্রাসীদেরকে বিতাড়িত করে শিক্ষার্থীরা। 17ই জুলাই ভোর শাসক গোষ্ঠী তখন নতুন ষড়যন্ত্র শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বাংলাদেশের ইতিহাসে মুক্তিযুদ্ধের পর প্রথমবারের মতো 17ই জুলাই 6টায় হল বন্ধের বিজ্ঞপ্তি দেয়া হয় কাপুরুষ প্রশাসন থেকে। হল বন্ধের প্রতিবাদে শিক্ষার্থীরা সিনেট ঘেরাও কর্মসূচি পালন করতে গেলে স্বৈরাচারের দোসর পুলিশ বাহিনী অতর্কিত হামলা করে। হলে হলে শিক্ষার্থীরা হল ত্যাগ না করার বিষয়ে সিদ্ধান্ত নেয়। আমরা কখনোই এটা মেনে নিব না, কারণ এখানে হল ব্যাকিং কেন করা হচ্ছে? বিকালে কফিন সামনে রেখে আন্দোলনের শহীদদের গায়েবী জানাজা অনুষ্ঠিত হয়, কিন্তু খুনি হাসিনার দোসর পুলিশ বাহিনী জানাজায় বর্বর হামলা চালায়। আমাদের শান্তিপূর্ণ মিছিল ছিল, মিছিল। তারা এই শান্তিপূর্ণ মিছিলে সম্পূর্ণ বিনা উস্কানিতে তারা আমাদের উপর যেভাবে হামলা করেছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। আমাদের এখন মারা ফেলবে। সন্ধ্যার মধ্যে অধিকাংশ শিক্ষার্থী হল ছেড়ে যেতে বাধ্য হয়, কিন্তু তাতেও দমানো যায়নি দুঃসাহসী ছাত্রদের। একের পর এক তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুনর্দখলের চেষ্টা চালিয়ে গেছে। এক দফা দাবিতে অসহযোগ চলমান থাকবে। আগামীকাল 5ই আগস্ট সারা দেশের মুক্তিকামী জনতাকে ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। এই ছিল ও রক্তের বিনিময়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে হিরোজ অফ ঢাকা ইউনিভার্সিটি। সকলকে ধন্যবাদ। হাজার বছরের ইতিহাস, ঐতিহ্য, সংগ্রাম ও সংস্কৃতির লীলাভূমি বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় অধ্যায় কোটা সংস্কার আন্দোলন, যা পরবর্তীতে জুলাই গণ অভ্যুত্থান নামে আওয়ামী লীগের দীর্ঘদিনের ফ্যাসিবাদী শাসনের পতন ঘটিয়েছিল। ছাত্র জনতার সম্মিলিত আন্দোলন সংগ্রামের ইতিহাসে কুখ্যাত ফ্যাসিস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল 2024 সালের 5ই আগস্ট, যা বাংলাদেশের ইতিহাসে এক আনন্দ ঘন অতীত হয়ে চিরজীবন স্থায়ী হবে। সম্মানিত সুধী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহত শিক্ষার্থীদের নিয়ে আজকের অনুষ্ঠানের এখন আমাদের মঞ্চে আসবে ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ। জুলাই অভ্যুত্থানের উপর নির্মিত বিভিন্ন পরিবেশনা উপভোগ করার জন্য
সম্মানিত উপস্থিতি সবাইকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি, এখন মঞ্চে উপবিষ্ট হবে ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ। সাউন্ড একটু বাড়ান, সাউন্ড। এখানে মাইকের সাউন্ড দেন। সম্মানিত সুধী, পবিত্র মাগরিবের আজানের জন্য আগামী 2-3 মিনিট আমাদের প্রোগ্রাম পোস্টপোন থাকবে। সবাইকে যারা নামাজ পড়বেন আপনারা নামাজ পড়ে আসতে পারেন, বা সবাইকে ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি।